মিশরের বর্তমান সরকার প্রধান ইসরায়েলকে নাকি শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে বা প্রথম উচ্চারণ করেছে শত্রু শব্দটি, এবং এটা আনোয়ার সাদাতের পরে এই প্রথম এরকম কিছু খবর আমি দেখেছি। যদি সেটা হয় তাহলে মিশর ব্যাপক পরিমাণে ভয়ের মধ্যে আছে, এবং মিশরকে এই ভয় থেকে বাঁচানোর জন্য এখন কে আছে সেটা আমি জানি না। সৌদি আরব কতটা আগাবে সেটাও এখনো পর্যন্ত নিশ্চিত না। মিশর নিজে এককভাবে এই বিষয়ে আগাতে পারবে না। মিশরের কাছাকাছি কোনো মুসলিম রাষ্ট্র মিশরকে এই বিষয়ে বড় ধরনের সাপোর্ট দিতে পারবে না, নাই সৌদি আরব ছাড়া কেউ। হ্যাঁ, মিশর এখন তুরস্কের সাথে একটা সামরিক মহড়া, এই সামরিক মহড়াটাতে একটু আসি, নৌ মহড়া করতে যাচ্ছে মিশর এবং তুরস্ক আগামী কয়েকদিন পরে ভূমধ্য সাগরে। ঠিক সেই একই সময়ে যখন মিশর এবং তুরস্ক এই ভূমধ্য সাগরে পূর্ব দিকে, অর্থাৎ মিশর এবং তুরস্কের সীমানায়, অর্থাৎ ইসরায়েল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তারা যখন নৌ মহড়া করবে, ঠিক সেই সময়ে আন্তর্জাতিক সুমুদ ফ্লোটিলা, যে কয়েকটি জাহাজ, প্রায় 40-50টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে তিউনিসিয়া থেকে, ফ্রান্স থেকে, ইটালি থেকে, সেই জাহাজগুলো ঠিক একই সময় ওই অঞ্চলে থাকবে, ওই এলাকায় থাকবে। যে কারণে মনে করা হচ্ছে যে এটা একটা পরিকল্পিত বিষয় হতে পারে যে ওই জাহাজগুলো ওই এলাকায় থাকাকালীন মিশর এবং তুরস্কের নৌবাহিনী ওইখানে মহড়া করবে, এবং সেই সময়ে ইসরায়েলের, এর আগে যে ইসরায়েল যে কাজটি করেছে, ইসরায়েলের ড্রোন আক্রমণ করেছে, সেই সময় এই অঞ্চলে ইসরায়েল ড্রোন আক্রমণ করতে পারবে না। অর্থাৎ অলিখিতভাবে মিশর এবং তুরস্কের প্রোটেকশনে থাকবে এই জাহাজগুলো, এরকম ভাবেই কিছু কথাবার্তা বলা হচ্ছে। দেখা যাক সেটাতে কি হয়।